আসসালামু আলাইকুম। KMC24 টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে যা বললেন সমন্বয়ক সার্জিস। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢামেক চিকিৎসকদের ওপর হামলা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের ওপরে যে বা যারা হাত তুলেছে তাদের উপযুক্ত বিচার করতে হবে। রোববার 1 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে সার্জিস লেখেন, আমার ডাক্তার ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের ওপরে যে বা যারা হাত তুলেছে তাদের উপযুক্ত বিচার করতে হবে। যদি কোনো পেশেন্টের মৃত্যুর জন্য হসপিটাল কর্তৃপক্ষ বা কোনো ডাক্তার দায়ী থাকে তবে তদন্ত সাপেক্ষে তারও বিচার হতে হবে, কিন্তু আমার মনে হলো আর আমি কারো গায়ে হাত তুলে ফেললাম, এই স্পর্ধা কখনো মেনে নেওয়া যায় না। সকল চক্রান্তের বিরুদ্ধে ছাত্রজনতা সোচ্চার আছে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতের ঘটনায় নিরাপত্তা নিশ্চিতসহ ঘটনায় জড়িতদের বিচার দাবিতে সারাদেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। রোববার 1 সেপ্টেম্বর দুপুরে এ ঘোষণা দেন তারা। চিকিৎসকরা জানান, 24 ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার ও হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ দুটি দাবি মানতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। 2 দফা দাবি না মানায় এর সঙ্গে আরও 6 দফা দাবি যুক্ত করেন তারা। কর্মসূচি নিয়ে দুপুর 2টার পর ব্রিফ করা হবে বলে জানান চিকিৎসকরা। এর আগে সকাল থেকে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ও হামলার বিচার চেয়ে চিকিৎসাসেবা বন্ধ করে দেন ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের চিকিৎসকরা। গতকাল 31 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় রোগী মৃত্যুর ঘটনায় নিউরো সার্জারি বিভাগের 3 চিকিৎসককে মারধর করে অজ্ঞাত কিছু তরুণ। এ ঘটনায় চিকিৎসকরা দোষীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তারের আলটিমেটাম দেন, অন্যথায় 24 ঘণ্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন। তবে আলটিমেটামের সময় শেষ হওয়ার আগেই কর্মবিরতিতে যান চিকিৎসকরা। সকল প্রকার আপডেট, সংবাদ, ফানি, বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল KMC24 টিভি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।